يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মুমিন, ওহে ঈমানদার, তোমাদেরকে বললাম তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো বেশি বেশি করে। শুধু তাই নয়, সকাল এবং সন্ধ্যা, মানে সকাল থেকে নিয়ে সন্ধ্যা গোটা সময়টা আল্লাহ পাকের তাসবিহ আদায় করো, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। অন্য আয়াতে কারিমায় আল্লাহ বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের তাসবিহ আদায় করে। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, দুইটা এমন শব্দ আছে যেই দুইটা শব্দ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা শব্দ প্রিয় হয়ে গেলেও মানুষ তার উচ্চারণ করবে জবানে, সেটা অতীব পাতলা হয়ে যায়। তার মানে উচ্চারণ করা সহজ হয়ে যায়, আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার পাশাপাশি দুইটা শব্দের বিনিময়ে আল্লাহ পাক মিজানের পাল্লাটা অতীব ভারী বানাইয়া দেয়। নাম্বার 1, 1 নম্বর হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর হলো সুবহানাল্লাহিল আযীম। এই সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এইগুলো যদি আমরা বারংবার পাঠ করতে থাকি, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন ওই মুসিবতের সময় নেকের পাল্লাটা বান্দার জন্য ভারী হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তুমি আমাদেরকে শুধু জিকির বা তাসবিহ আদায়ের জন্য পাঠালে নাকি? আল্লাহ বলেন না, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গোলাম, আমি তোরে পাঠালাম আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। মানুষদেরকে কেবলমাত্র, জিনদেরকে কেবলমাত্র এই দুইটা সম্প্রদায়ের কথা আমার আল্লাহ বলেন। মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করলাম কেবলমাত্র শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য। গোলামি হবে আল্লাহর। কারণ কি? কারণ হলো তিনি আমাদের স্রষ্টা। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউইরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের স্রষ্টা, আমাদের খালেক। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সব সময় আমরা তাসবিহ আদায় করব। এই জিকিরের মধ্যে, তাসবিহের মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করব। অযথা কথা বলার চাইতে যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাটা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়, ভারী বানাইয়া দেয়।